মাত্র 3 ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি আজকে রেডি করেছি জন্মাষ্টমী স্পেশাল সন্দেশ। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি, সেটাকে একটা উবাল আসা অবধি আমি জাস্ট গরম করব, তারপর বন্ধ করে দেবো ফ্লেমকে। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে একটু জলের মধ্যে আমি ভিনেগার মিক্স করে দুধের মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে 1 চামচের মতো লেবুর রসও ইউজ করতে পারেন ভিনেগারের পরিবর্তে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে ফেট দিয়ে ছানা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ছানাটা রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা জল অ্যাড করে দেব। জল কত পরিমাণে অ্যাড করব, যত পরিমাণ আপনার হাতটা সহ্য করতে পারবে ওই হিসাবে জলটা অ্যাড করে দেবেন। এবার ছানাটাকে আমি ছেঁকে নিলাম। এবার ওই ছানার মধ্যে আমি 1 চামচের মতো চিনি দেবো। আমি এখানে সুগার পাউডার ইউজ করিনি, তার পিছে একটা লজিক আছে। তো আপনারাও পারেন তো দানাদার চিনিটা ইউজ করবেন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে 8 চামচ কর্নফ্লোর ইউজ করেছি, মানে মাকইয়ের আটা। এটা একটু ইউজ করলে কি হয়, বাইন্ডিং হয়, মানে সন্দেশটা আপনার শেপ নিতে পারবে, ধরে রাখতে পারবে। মানে গোল করলে গোল থাকবে, আর অন্য কোনো শেপ করলে অন্য কোনো শেপে আর ইজিলি থেকে যাবে। তো সেই জন্য আমি এখানে কর্নফ্লোরটা ইউজ করেছি। এবার একটা খালি কড়াই নিতে হবে, আর একদম লো ফ্লেম, একদম কম ফ্লেম থাকতে হবে। আর তারপর আমি এই ছানাটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আর এটাকে কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন ছানার মধ্যে যে চিনিটা ছিল সেটা গলে গিয়েছে, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ভেজা ভেজা টাইপের হয়ে আছে। এবার এটাকে আমাদের একদম শুকনো করতে হবে, এতটা শুকনো যে আমরা এর ইজিলি একটা বল বানিয়ে দিই আর আমাদের হাতে না লাগে। ছানাটা বিলকুল রেডি আছে। এবার এটার ভিতরে আমি এলাইচি পাউডার ঢেলেছি, আর এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এবার দেখবেন এই কাজটাই হচ্ছে সব থেকে মেন। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মথে নিতে হবে। আর রেডি আছে আপনাদের সন্দেশ। আপনারা এটাকে ইচ্ছে মতো শেপ দিতে পারেন, আর বলবেন কেমন লাগছে। বাই।